বেদখল হওয়া বিশ্ববিদ্যালয়টি ফেরত আসছে বিজিএমইএর হাতে। আইন কানুনের তোয়াক্কা না করে বিগত সরকারের সময় সম্মিলিত পরিষদের নেতারা এর সিদ্ধান্ত নেয়। দখলকারীদের একাংশই এখন বলছে বিশ্ববিদ্যালয়টি বিজিএমইএর হাতে ফেরত দিতে চান, এজন্য নেওয়া হয় আইনি পদক্ষেপ। সাধারণ উদ্যোক্তারা বলছেন কেবল দখলমুক্ত নয়, দখলকারীদের শাস্তিও চান তারা। সাইদার মানের রিপোর্ট। দেশের তৈরি পোশাক খাতের দক্ষ পেশাজীবী তৈরি করতে গড়ে তোলা হয় বিজিএমইএ এর আওতায় বিশ্ববিদ্যালয়। 2012 সালে এটি পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান ফারুক হাসান। ফারুক হাসান পতিত সরকারের সবুজ সংকেতে বিজিএমইএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। বিগত সরকারের আমলে অনেকটা আইন কানুনের তোয়াক্কা না করে বিজিএমইএর এই বিশ্ববিদ্যালয়টি নিয়ন্ত্রণ নেয় আওয়ামী সমর্থিত পোশাক ব্যবসায়ীরা। সংগঠনের বিশ্ববিদ্যালয় দখলে নিয়ে যেন পরিণত করেন তাদের ব্যক্তিগত সম্পদে। এরকম একটা ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্টি বোর্ডটা নিয়ে হয়তো নানা রকম প্রশ্ন নানা ধরনের থাকতে পারে। আমরা এই ব্যাপারে স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আমরা যদি সম্মিলিত পরিষদ নির্বাচিত হই, এই ব্যাপারে যতটুকু স্বচ্ছতা আনা দরকার, যেইভাবে এটি সঠিকভাবে পরিচালনা করা দরকার, গ্রহণযোগ্যতার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে, এই ব্যাপারে যা যা আইনি ব্যবস্থা নিয়ে এটাকে সংস্কার করা দরকার, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। বিশ্ববিদ্যালয়টি নিয়ন্ত্রণে রাখা ব্যবসায়ীরা মূলত সম্মিলিত পরিষদের হয়ে বিজিএমইতে রাজনীতি করতেন। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর সুর পাল্টিয়ে বলছেন বিশ্ববিদ্যালয়টি ফেরত যাবে বিজিএমইএর কাছে। ইন্ডিভিজুয়াল নাম এবং যে জিনিসটা আছে আপনারা ভালো করে জানেন যে এটা একটা কনস্টিটিউশনাল ভাবে হয়ে যায় যে সে নিজে যদি রিজাইন না করে, সে মেম্বার, সে যদি পাগল না হয় বা সে কনভিক্টেড না হয় বা দেউলিয়া না হয়, তাকে আসলে সরানো যায় না। তো তারপরও আমি এটা নিয়ে কাজ করছি যে আমাদের যেন নতুন যারা এখানে ট্রাস্টি বোর্ডের মেম্বার আছে, রোটেশন করে তারা এখান থেকে সরে যাবে এবং নতুনদেরকে আমরা সুযোগ করে দেব। সম্মিলিত পরিষদ 1.5 দশক নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের মন্ত্রী, মেয়র, সংসদ সদস্য এবং দলীয় নেতারা। তাদের ছায়াতলে থাকা ফারুক হাসান এবার নির্বাচন কেন্দ্রিক জোটটির নতুন নেতৃত্বের ছায়াতলে এসে ফের অংশ নিচ্ছেন বিজিএমইএর নির্বাচনে। একজন রিজাইন করলে সে রিজাইন অ্যাকসেপ্টেন্স ইউজিসি থেকে নিয়ে করতে মাসের পর মাস, বছর লাগে, এবং নতুন একজনের নাম পাঠালে সেটাও মাসের পর মাস, বছর লাগে, বিকজ সেই এনএসআই, ডিজিএফআই, প্রাইম মিনিস্টার অফিস নাই, সেই প্রেসিডেন্ট অফিস পর্যন্ত যায় এখানে। উদ্যোক্তারা বলছেন সংগঠনের বিশ্ববিদ্যালয় চলবে সংগঠনের নেতৃত্বে, কিন্তু সেটি না করে সম্মিলিত পরিষদের নেতারা এটি বেআইনিভাবে নিয়ন্ত্রণ নেন, যা বিশ্ববিদ্যালয়টির সুনাম ও অগ্রগতি নষ্ট করেছে। তাই কেবল দখলমুক্ত নয়, যারা অপকর্মে জড়িত তাদের শাস্তি এবং বয়কটের কথা বলছেন সাধারণ পোশাক ব্যবসায়ীরা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।